রাজ্যে উৎপাদনে ও ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সেই ওষুধ দেওয়াতেই মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠল। একদিনের শিশু মা হারালো চিরতরে। অনেকে বলছেন ওষুধের গুণগত মান ঠিক না হলে তা যে কি ভয়ঙ্কর হতে পারে তার ঠিক নেই। কিন্তু এরকম কোনো ওষুধ আমার, আপনার বা আমাদের বাড়ির লোকের শরীরে যাচ্ছে না তো? আশঙ্কাটা থেকে যাচ্ছে, কারণ খোদ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে সম্প্রতি বলা হয়েছে এই মুহূর্তে প্রায় 44 রকমের নিম্নমানের ওষুধ গোটা দেশের বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের একটা এতদিনের প্র্যাকটিস থেকে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের এই সুগার থাকলে এই ওষুধটা এইভাবে শুরু করা উচিত, তারপর আমরা গ্র্যাজুয়ালি টাইট্রেট করব ডোজ। হাইপারটেনশনও তাই গ্র্যাজুয়ালি টাইট্রেট করা হয়। এবার যদি দেখা যায় যে ওষুধটা খাওয়াচ্ছি, বাড়াচ্ছি, কোনো কাজ হচ্ছে না, তখন আমাদের মনে হয় যে প্রবাবলি এই ওষুধটা ওনার ক্ষেত্রে রেজিস্ট্যান্ট, যে মেকানিজমে কাজ করবে সেটা করছে না। কিন্তু এটা যদি ব্যাড কোয়ালিটি অফ প্রোডাক্ট হয় তাহলে তো আমাদের এই ভাবনা চিন্তাটাই অন্যদিকে ঘুরে গেল। হ্যাঁ, তখন আমরা আননেসেসারি আরেকটু হায়ার মেডিসিনে চলে গেলাম, যেটা ওনার পক্ষে দরকার ছিল না। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। এই 44 রকমের ওষুধের মধ্যে কোন কোন ওষুধ আছে শুনলে আপনিও চমকে উঠবেন। অ্যান্টিবায়োটিক, হার্টের সমস্যার ওষুধ, ডায়রিয়া, প্যারাসিটামল, যা যে কোনো বাড়িতে খুঁজলেই পাওয়া যাবে। এমনকি জ্বর, পেট খারাপের মতো সমস্যা অনেকে নিজে থেকেই খেয়ে নেন। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই ওষুধগুলোর উপাদানের মধ্যে ভেজাল মেশানো রয়েছে। ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, নভেম্বরে যে নমুনা পরীক্ষা হয়েছিল তার রিপোর্টের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। কথা শোনার পর অনেকেই এক রাশ আশঙ্কা নিয়ে বলছেন, তাহলে এতদিন যে ওষুধ খেয়েছি তার মধ্যেও কি ভেজাল ওষুধ ছিল? ভবিষ্যতে তার প্রতিক্রিয়া কি ভয়ঙ্কর হতে পারে? রোগীদের তো কোনো লাভই হবে না, কারণ যেটা একটা সাবস্ট্যান্ডার্ড, তার যতটুকু শরীরে যাওয়ার কথা ততটুকু শরীরে তো ঢুকছেই না। অর্থাৎ রোগীর তো কোনো ক্ষতি হবে না, উপকার হবে না। উল্টে যেটা হতে পারে, তার ভেতরে যদি কোনো রকম অন্য কিছু মেশানো থাকে, যেটাকে আমরা বলি অ্যাডাল্টারেটেড ড্রাগ বা স্পুরিয়াস, কিছুই থাকে না, ক্যাপসুলের ভেতরে ধুলো, তো সেটা তো কোনো কাজ হবে না, উল্টে পেশেন্টের ক্ষতি হবে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল যে 44 রকমের ওষুধের তালিকা দিয়েছে তাতে রয়েছে প্রোমেথাজিন, গ্লেমেপ্রাইড, অ্যাসপিরিন গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট, ক্যালসিয়াম ও ভিটামিন D3 ট্যাবলেট, প্যারাসিটামলের মতো ওষুধ। আরও মারাত্মক বিষয় কি জানেন? সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে উল্লেখ করা হয়েছে এই 44 রকমের ওষুধের মধ্যে রয়েছে সিজারের পর রক্তক্ষরণ ঠেকানোর মতো ওষুধও। কম্পাউন্ড সোডিয়াম ল্যাকটেট ইনজেকশন নামক যে ওষুধ ব্যবহার করা হয় তাতে জীবাণুর উপস্থিতি মিলেছে বলে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই ধরনের নিম্নমানের ওষুধ এতদিন ধরে বাজারে চলছে কি করে? কোথায় নজরদারি? মানুষের রোগ বা অসুস্থতা যেমন স্বাভাবিক ঘটনা, আর তা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ যেমন ওষুধের দ্বারস্থ হবেনই, চিকিৎসকদের পরামর্শ, সেটাও বাস্তবতা। আর এই জায়গাটাতেই ব্যবসাদাররা, কালোবাজারিরা, তারা মানুষকে ঠকানোর এই কাজে নামেন। আমার প্রশাসন নির্বিকার। যাদের দেখার কথা ড্রাগ কন্ট্রোলার এবং তার অফিস, তারা নির্বিকার, দিবানিদ্রায় আছেন। এই যে সেলের মার্কেট চলছে ওই ফেয়ার প্রাইস সব হাসপাতালগুলোতে, সেই ওষুধের গুণমান নিয়ে বা সেই গুণমান ঠিকঠাক আছে কিনা সেটাও কি কোনোদিন আমাদের যে দপ্তর আছে তারা সেটা গুণমান বিচার করে? রোগভোগ থেকে মুক্তি পেতে ওষুধ খাওয়া, কিন্তু সেই ওষুধেই যদি মেশানো থাকে ভেজালের বিষ, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? ঝিলং করঞ্জের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।